মাথায় উঠাচ্ছ কেন? মুখটা খটখটে হয়ে যাচ্ছে, দেখো দেখো। সব সময় ওঠাতে হবে না। আমি না নিজেকে অনেক চালাকি মনে করি। এত সাপোর্টিভ একটা ফ্যামিলি পাওয়ার জন্য অ্যান্ড এত সাপোর্টিভ একটা লাইফ পার্টনার পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। যারা আমার ভিডিও টুকটাক দেখে তারা হয়তো জানে প্রায় ৩-৪ মাস আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে তন্ময়ের ফ্যামিলি থেকে কয়েকজন আমাদের বাড়িতে এসেছিল। সেই ভিডিওর শেষে আমি একটা কথা বলেছিলাম যে এরপর যখন আমাদের বাড়ি থেকে যাওয়া হবে তখন তাদের সাথে আমিও যাব। কিন্তু তন্ময়দের বাড়ি যাওয়ার ডেট ঠিক হওয়ার কয়েকদিন আগে থেকে যখন আমাদের রিলেটিভরা জানতে পারলো যে সেটা আমি সিরিয়াসলি বলেছিলাম ইয়ার্কি মেরে না, তখন আমাকে সবাই না করছিল যে, "না, তুই যদি যাস তাহলে সবাই খারাপ ভাববে। তোকে খারাপ বলবে। মেয়েরা কখনো যায় না।" বাট তন্ময় আমাকে বারবার বলেছিল, "তোমার যখন ইচ্ছা তুমি আসবা। কেউ কিচ্ছু মনে করবে না। আমি আছি।" আর এটা শুনে আমার দিদি, মা সবাই বলছিল, "তাহলে ও যখন রাজি তাহলে চল, কে কি বলবে?" বাট এরপরও যখন আমার একটু দোমনা ছিল, তখন আমার বাপি আমাকে বলল, "যেদিন ওর বাড়ি থেকে সবাই এসেছিল সেদিন তো ও এসেছিল। তাহলে তুই কেন যাবি না?" ব্যাস এই কথাটাই আমার যাওয়ার জন্য যথেষ্ট। আর এদিকে বকবক করতে করতে আমরাও চলে আসলাম ওর বাড়ির কাছাকাছি। এবার এই হাইওয়ের পাশ থেকে আমরা ছোট রাস্তায় ঢুকে যাব, তখন আর রাস্তা চিনতে পারবো না, সেই কারণে এখান থেকে ও আমাদেরকে নিতে এসেছিল। আর এই গাড়িতে না সবার জায়গা ধরেনি, সেই কারণে এতটা রাস্তা প্রসেনদা মামাকে স্কুটি করেই নিয়ে এসেছে। এর আগেও আমি ২-১ বার ওদের বাড়িতে এসেছি, বাট কেন জানি না আজকে আমার ঢোকার সময় একটু লজ্জা লাগছিল। কিন্তু এই লজ্জা আর বেশিক্ষণের না, কিছুক্ষণ পরেই আমি নরমাল হয়ে গেছিলাম। এদিকে কাকিমা একা হাতে সব জল মিষ্টিগুলো গোছাচ্ছিল, সেই কারণে আমিও চলে গেছিলাম কাকিমার হাতে হাতে একটু গুছিয়ে দেওয়ার জন্য। আর এমনিও মা যাওয়ার আগে বারবার বলে দিয়েছিল, "তুই ওখানে যাচ্ছিস কিন্তু শুধু আমাদের সাথে বসে গল্প করার জন্য না, ওখানে ওনার হাতে হাতে সব কাজগুলো করবি।" সেটা তো আমার মাথাতেই ছিল, কিন্তু যখন দেখছিলাম একা হাতে কাকিমা সব গোছাচ্ছে তখন আমার নিজে থেকেই মনে হলো যে যাই। আর এনার কথা কি বা বলবো, ইনি ২ দিন ধরে এত ব্যস্ত যে আমার সাথে ঠিকঠাক করে কথা বলারই টাইম হচ্ছে না। মাঝে মাঝে সেই জন্য রাগ দেখাচ্ছি, আবার ভাবছি এগুলো কার জন্যই বা করছে, আমরা যাবো সেই কারণেই তো। বাট তখনো পর্যন্ত আমি ওর উপরে চিল্লাচ্ছিলাম যে তাড়াতাড়ি স্নানে যাও, এখনো স্নান না করে বসে আছো। কিন্তু তাও আমার কথা না শুনে কিছুক্ষণ আরো বসে বসে দাদাদের সাথে কথা বলছিল। তারপর ও চলে গেছিল স্নানের দিকে আর আমরা এখন সবাই মিলে এসেছিলাম ছাদে বসে বসে কিছুক্ষণ গল্প করার জন্য। কারণ নিচে এত লোকের মাঝে আমরা চিল্লামিল্লি ঠিকঠাক করতে পারছিলাম। আজকে আবারও আমাদের দুটো ফ্যামিলির লোক একসাথে হয়েছে। জানি না একে অপরের প্রতি কার কি ইমপ্রেশন হচ্ছে, বাট সেগুলো আর আমরা ভাবতে চাইছি না। সবকিছুর মাঝে আমরা দাঁড়িয়ে আগে নিজেরা একটুখানি ছবি তুলে নিয়েছি। আর এদিকে আজকে টুপাইদাও এখানে ছিল, বাট আজকেও আমাদের তরফ থেকে না, তন্ময়ের তরফ থেকে। উপরে থাকা অবস্থায় মা ফোন করে আমাকে বলল, "তাড়াতাড়ি নিচে আয়, কাকিমা একা একাই সব গোছাচ্ছে।" তাই আমি এসে এখন কাকিমার হাতে হাতে হেল্প করছিলাম। শুধু আমি না, আমি, তন্ময়, টুবাইদা আমরা ৩ জনাই ছিলাম। বাদবাকি লোকজনকে আমরা জোর করেই বসিয়ে দিলাম যে তোমরা আগে খাওয়া-দাওয়া করে নাও, তারপর আমরা খাবো। কিন্তু পরিবেশনের দিক থেকে না আমরা একটু কাঁচা আছি। মাছ দেওয়ার পর আমাদের হঠাৎ করে মনে পড়ল যে ডাল বেগুনির পর আমরা আর আলু চিপসটাই দিইনি। কিন্তু কি আর করা যাবে? সবাই এখন মাছের সাথেই আলুর চিপস দিয়ে খাবে। যতই চেষ্টা করা হয়, বাট তারপরও একটু টুকটাক ভুল ত্রুটি হয়েই যায়। ওদের খাওয়া-দাওয়ার পরে আমিও বসে পড়েছিলাম খাওয়ার জন্য। খাওয়া-দাওয়া শেষ করে সবাই এখন ঘরে এসে বসেছি। এখন আমাদের বিয়ে নিয়ে যা ভাবনা আছে সেইসব বিষয় নিয়েই কথা হবে। দুটো ফ্যামিলি এখন এখানে চুপচাপ শুধু শুনছিল আমরা যা বলছিলাম। কারণ আমরা দুজনে যেগুলো ঠিক করেছিলাম যে কোন সময় বিয়ে করব বা যাবতীয় জিনিস, সেগুলোই ওদেরকে বোঝাচ্ছিলাম। আমাদের ফ্যামিলির কেউই আমাদের উপরে কিছু চাপিয়ে দেয়নি যে এটা কেন করছিস বা ওটা কেন করছিস। তারা সবকিছুই আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে তোরা কি চাস সেভাবেই সবকিছু হবে। তাই আমাদের যেগুলো ভাবনা ছিল সেগুলোই ওদেরকে বলছিলাম যে আমাদের এটা করতে হবে, আমরা এইভাবে এটা করতে চাই। কয়েকটা মাস আগেই আমার দিদির বিয়ে হয়েছে, বাট তখন না আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছিল। যেহেতু বাড়ির ১ম বিয়ে, এর আগে কখনো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, সেই কারণে আমরা বুঝে উঠতে পারিনি। বাট আমার বিয়েতে সেই জিনিসটা হবে না। আমরা আগে থাকতেই সবকিছু ঠিক করে রাখছি যে কেমন ভাবে কি করা হবে। আমার বিয়ে নিয়ে নিজের অনেক শখ আছে।
তাই আমার যখন যেটা মনে হয় আমি বাড়িতে সবাইকে সেটা বলি। আর আমি যেহেতু বাড়ির ছোট, সেই কারণে সবাই আমার সবকিছু মেনেও নেয়। আর এদিকে অনেকবার টোপাইদাকে ডাকার পর ও ওর কাজ বন্ধ করে এখন এখানে আসলো। কথাবার্তা শেষ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় অনেক লোকজন। সবাই নাকি বউ দেখতে এসেছে। অনেক মানুষ ভেবেই নিয়েছিল আমি আজকে হয়তো এখানে বিয়ে করেই এসেছি। সেই ভুল ভাঙানোর পর অনেকে তাও আমাকে দেখতে চাইলো যে কোনটা অদ্বৈতর বউ। এখানে আসার আগেই আমাকে সবাই বলছিল, তুই যাচ্ছিস ওখানে দেখবি সবাই তোকে দেখে ফেলবে আর তুই পুরনো হয়ে যাবি। বিয়ের পর তোকে আর কেউ নতুন করে দেখতে আসবে না। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের দেখা উচিত যে তার কোথায় বিয়ে হচ্ছে। লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, সে কোথায় গিয়ে থাকবে, সেই পরিবেশ কেমন, সেখানকার মানুষজন কেমন, সে কেন জানবে না? একটা ছেলে মেয়েদের বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পারে, যার কোনো প্রয়োজনই নেই। কারণ ছেলেটা গিয়ে মেয়েটার বাড়ি থাকবে না। কিন্তু যেই মেয়েটা গিয়ে ছেলেটার বাড়িতে থাকবে, সে বিয়ের আগে দেখেই না যে সে কোথায় যাচ্ছে। বিয়ের পরদিন সে ১ম সেখানে যায়, সে তার পরিবেশটা দেখে। আজ আমার ফ্যামিলি এমন বলে আজকে আমি এখানে আসতে পারলাম আর এই কথাগুলো বলতে পারলাম। বাট আমি চাই একটা সময় প্রতিটা মেয়ের ফ্যামিলি এমন হোক। সমাজের সব নিয়ম যে ভালোর জন্যই হয় সেটা একদমই না। যাই হোক, রাস্তায় রাসের অনেক প্যান্ডেল দেখতে দেখতে আমরা বাড়ি ফিরছিলাম। তন্ময় বারবার বলেছিল রাতে রাস ঘুরে তারপর একেবারে বাড়ি যেতে, বাট সেটা আমাদের আর পসিবল হয়নি। আর এদিকে বাড়ি ফেরার সময় দাদার সাথে আর মামা না, দিদি যাচ্ছিল। আর নেক্সট ডে আমার আর তন্ময়ের একটা স্পেশাল জায়গায় যাওয়ার ছিল। সেটা কোথায় পরের ভিডিও দেখলেই জানতে পারবে। সবাইকে টাটা।